শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যরা। প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারেক রহমান সহ বিএনপির এমপিরা। শপথ অনুষ্ঠানে দেশীয় ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এমপিদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। সূচি অনুযায়ী শপথের পর বেলা 11:30টায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। এরপর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। দর্শক, এই খবরটাই পেলাম, এই যে প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং সংসদের দক্ষিণ ভবনের প্লাজায় একটি অনুষ্ঠান হবে, সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে সবাই শপথ গ্রহণ করবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212 সিট আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। সব কিছু ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।